এই ঘটনাটি শুনে বিশ্বাস করতে পারবেন না। এক রাতের মধ্যে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বুলডোজারের তাণ্ডব। কি ঘটছে দেশে? শুধু এক রাতের মধ্যে ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভেঙে দেওয়া হলো। এরপরেই শুরু হলো এক ভয়াবহ ঝড়। দেশের নানা অঞ্চলে আঘাত আসতে শুরু করেছে। এই ঘটনায় জনতার ক্ষোভের আগুন যেন আর থামছেই না। খুলনায় তো অবস্থা আরও ভয়ঙ্কর। শেখ হাসিনা চাচার বাড়ি টুকরো টুকরো হয়ে গিয়েছে। স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হলো শেখ বাড়ির একটি অংশ, আর সাথে সাথে আগুন ধরানো হলো। কি ভয়াবহ দৃশ্য! তার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের পরিবার বসবাস করতেন সেখানে। এদিকে কুষ্টিয়াতেও একই ঘটনার পুনরাবৃত্তি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি তছনছ। বুলডোজার চলে গিয়েছে তার বাড়ির মধ্যে। তার সাথে আবার আগুনও লাগানো হলো। এমন জঘন্য ঘটনা গত বছরেও ঘটেছিল। গুলশানে তো গভীর রাতেই সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙচুর। রাত ২টার সময় বুলডোজার দিয়ে শুরু হয়ে গেল তাণ্ডব। ভোলায় আবারও ভয়াবহ ঘটনা। তোফায়েল আহমেদ, তার বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হল। রাত ১২টার পরে শুরু হওয়া আগুন সকাল পর্যন্ত জ্বলতে থাকে। পিরোজপুরেও সাবেক সংসদ সদস্য একেএম আওয়াল এবং তার ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে আগুন ধরানো হল। এমন ঘটনা আরও একাধিকবার ঘটেছে। রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গ্রামেও আগুন ধরানো হয়েছে। নাটোরেও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়ি আক্রান্ত। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, রংপুর, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, এমনকি যশোরেও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মুরাল এবং নাম ফলক ভেঙে ফেলা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা দেশের রাজনৈতিক উত্তেজনা ও ক্ষোভের একটি বড় ইঙ্গিত, যা এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে।